কিছু বন্ধু মিলে একটি পুরনো ম্যানশন ভাড়া নেয় তাদের মধ্যে একজনের জন্মদিন উদযাপন করার জন্য। কিন্তু ম্যানশনের ভেতরে তারা একটি রহস্যময় টেরো কার্ড খুঁজে পায়। তাদের মধ্যে হেলি নামের একটি মেয়ে কার্ডগুলো রিড করতে জানতো, তাই বন্ধুরা তাকে টেরো কার্ড রিড করে তাদের ভবিষ্যৎ বলতে বলে। মজার ছলে হেলি তাদের সবার ভাগ্য গণনা করে, আর তারপর থেকে একে একে প্রতিটি ভবিষ্যৎবাণী ভয়ঙ্করভাবে সত্যি হতে থাকে এবং আনন্দের রাত্রি আতঙ্কে পরিণত হয়। তারা বুঝতে পারে যে অভিশপ্ত টেরো কার্ডের কারণেই এক অভিশপ্ত আত্মা তাদের পিছনে পড়ে যায়, যা থেকে পালানোর কোনো উপায় ছিল না। আজকের গল্পে আমরা দেখব শয়তানি এক অভিশপ্ত টেরো কার্ড দিয়ে ভাগ্য গণনা করার শেষ পরিণতি। তো চলুন গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা একটি ফ্রেন্ডস গ্রুপকে দেখি, যারা কিনা তাদের ফ্রেন্ড অ্যালিসের বার্থডে সেলিব্রেট করতে একটি ম্যানশন ভাড়া নেয়, যেখানে তারা সবাই মিলে অ্যালিসের বার্থডে সেলিব্রেট করছিল। পার্টি করতে করতে এক পর্যায়ে তাদের সবার ড্রিঙ্কসই শেষ হয়ে যায়, কিন্তু তারা সবাই চাচ্ছিল আরও কিছুক্ষণ পার্টি করতে। যেহেতু তাদের সব ড্রিঙ্কস শেষ হয়ে যায়, তাই তারা সিদ্ধান্ত নেয় ড্রিঙ্কস এনে আবার পার্টি কন্টিনিউ করবে। সেজন্য সবাই মিলে ম্যানশনের ভেতরে যায় ড্রিঙ্কস খুঁজতে, কেননা তারা ভাবছিল এত বড় ম্যানশনের ভেতর কোথাও না কোথাও তো নিশ্চয়ই ড্রিঙ্কস রয়েছে। তাই তারা ম্যানশনের ভিতরে গিয়ে সবাই মিলে ড্রিঙ্কস খুঁজতে থাকে। তারা সবাই ড্রিঙ্কস খুঁজতে খুঁজতে একটি বেসমেন্টের দরজার সামনে চলে যায়, যেখানে দরজায় লক লাগানো ছিল এবং তার উপরে লেখা ছিল কিপ আউট, মানে ভিতরে প্রবেশ করা নিষেধ। তারা সবাই দরজায় থাকা ওয়ার্নিং ইগনোর করে এবং দরজায় থাকা তালা ভেঙে বেসমেন্টের ভিতরে প্রবেশ করে, যেখানে প্রচুর পুরনো জিনিস একত্র করে রাখা ছিল। আসলে এটি কোনো একজন কালেক্টর বা সংগ্রাহকের বেসমেন্ট ছিল, যে কিনা পুরনো জিনিসপত্র সংগ্রহ করে একত্র করে রেখেছিল। তো তাদের মধ্যেই প্যাক্সটন তখন সেখানে একটি বক্স দেখতে পায়, যেটির মধ্যে এক ধরনের টেরো কার্ড রাখা ছিল, যেই কার্ডগুলো দেখতে খুবই অদ্ভুত ও ভয়ঙ্কর ছিল, যেখানে ডেভিল ডিমন্সের ছবিও অঙ্কন করা রয়েছে। মূলত কেউ এই কার্ড তার নিজের হাতে বানিয়েছিল। এখানে বলে রাখা ভালো, এই টেরো কার্ড দিয়ে প্রাচীনকালে মানুষেরা ভাগ্য গণনা করে থাকতো। হেলি টেরো কার্ড রিড করতে পারত, তাই সবাই হেলিকে টেরো কার্ড রিড করে তাদের ভবিষ্যৎ বলতে বলে। কিন্তু হেলি তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে যে অন্য কারো কার্ড ব্যবহার করাটা ঠিক নাও হতে পারে। এছাড়াও কার্ডগুলো অনেক পুরনো ও কেমন জানি অদ্ভুত দেখতে, যা সে আগে কখনোই দেখেনি। যা শুনে ম্যাডলিন বলে, আমার দাদি তো বলতো টেরো কার্ড একটি শয়তানি খেলা। তাছাড়াও হেলিও এখানে চাচ্ছিল না এই টেরো কার্ডগুলো রিড করতে, কিন্তু যেহেতু আজ অ্যালিসের বার্থডে, তাই সে অ্যালিসের কথায় রাজি হয়। সবাই তখন উপরের রুমে আসে টেরো কার্ড রিড করে তাদের ভাগ্য দেখতে। হেলি যখন বক্স খুলে, তখন তারা সবাই অদ্ভুত কিছু একটা ফিল করে, তাই হেলি কার্ড রিড করতে চায় না। তখন অ্যালিস তাকে জোর করে এবং কার্ড রিড করতে বলে। তাই হেলিও তখন অ্যালিসের জন্মদিন উপলক্ষে প্রথমে তার ভাগ্যই গণনা করে। সে প্রথমে 12টি কার্ড সার্কেলে রাউন্ড করে সাজিয়ে দেয়, আর 13 নম্বর কার্ডটি বৃত্তের মাঝখানে রাখে, যেটি কিনা সেখানে থাকা সব কার্ডের লাস্ট কার্ড ও মেইন কার্ড হয়। হেলি টেরো কার্ড রিড করে অ্যালিসের ভাগ্য গণনা করে এবং তাকে বলে, তোমার মধ্যে যে সব কিছু জানার ইচ্ছা ও আগ্রহ রয়েছে, সেই ইচ্ছা ও আগ্রহই তোমাকে বিপদে ফেলবে। তুমি সাফল্যের সিঁড়ি অনেক দ্রুত পার করবে, কিন্তু দ্রুত সিঁড়ি পার করার কারণে আবার নিচে পড়বে। তাই তোমার সাবধানে ও ধৈর্য সহকারে সিঁড়ি চড়তে হবে, আর না হয় তোমার বিপদের সম্মুখীন হতে হবে। যা শুনে অ্যালিস হেলিকে বলে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছ। তারপর হেলি ম্যাডলিনের ভাগ্য গণনা করে, যার ফাইনাল কার্ড আসে দ্য হ্যাংম্যান। হেলি তখন ম্যাডলিনকে বলে, তুমি টেকনোলজি সম্পর্কিত সমস্যায় পড়বে, কিন্তু সমস্যা দেখে ভয় পেও না। যদি তুমি সমস্যার সমাধান করতে ভয় পাও ও তা থেকে এড়িয়ে চলো, তাহলে তুমি তার থেকেও বড় সমস্যার সম্মুখীন হবে। তারপর তাদের আরেকটি বান্ধবের ভাগ্য গণনা করে, যার নাম পেজ। পেজের ফাইনাল কার্ড আসে ম্যাজিশিয়ান। হেলি তখন পেজকে বলে, তুমি সব কিছুর মধ্যেই যুক্তি খুঁজো। তোমার জন্য এই মাস কঠিন হবে। তোমার মনে হবে তোমাকে কেউ দুদিক থেকে টানছে এবং তোমাকে সেখানে বন্ধ করে দেওয়া হবে। পেজ হেলির কথাই এনজয় করে এবং তার কথা পাত্তা দেয় না। অন্যদিকে প্যাক্সটন ওয়াশরুমে যায়, যেখানে সে অদ্ভুত কিছু খেয়াল করে, কিন্তু সে ভাবে বেশি ড্রিঙ্কস করার কারণে হয়তো সে আজেবাজে কিছু দেখছে। তাই প্যাক্সটন এসব কিছু পাত্তা দেয় না এবং সেখান থেকে সোজা চলে আসে এবং ভাগ্য গণনা করতে হেলির কাছে এসে বসে। প্যাক্সটনের ফাইনাল কার্ড আসে দ্য ফুল। হেলি তাকে বলে, তুমি কোনো কিছু চিন্তা না করে সিদ্ধান্ত নেও। তুমি যাকে বিশ্বাস করো শুধু তার উপরেই আস্থা রাখবে।
এছাড়াও সে বলে, তোমার মনে হবে তুমি কোথাও বন্দি আছো, কিন্তু ভয় পেও না, এক দরজা বন্ধ হলে আরেক দরজা খুলবে। এছাড়াও যখন তোমার বন্ধুদের তোমার সাহায্যের প্রয়োজন হবে, তখন তুমি যে কোনোভাবেই হোক না কেন তাদেরকে সাহায্য করতে তাদের কাছে চলে আসবে, আর তোমার কোনো আপন মানুষই তোমাকে বাঁচাবে। এরপর হেলি টেরু কার্ড রিড করে লুকাসের ভাগ্য গণনা করে, যার ফাইনাল কার্ড আসে হারমিট। হেলি তখন লুকাসকে বলে, তুমি রুলস ভাঙতে পছন্দ করো, হারমিটের আলো তোমাকে ভুল পথে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে সতর্ক থেকো, আর তোমার ভালোবাসার যে পথ খুলতে যাচ্ছে তাতে ভেবেচিন্তে পদক্ষেপ নেবে। তাছাড়াও সামনে তুমি কোথাও না কোথাও অনেক অর্থ পাবে। পরিশেষে হেলির বয়ফ্রেন্ড গ্র্যান্ট আসে এবং তার ফাইনাল কার্ড আসে দ্য ডেভিল, যা দেখে হেলি গ্র্যান্টকে বলে, তুমি অন্ধকার রাস্তায় চলছো, তোমার সামনে শয়তানের সাথে মোকাবেলা করতে হবে, আর না হয় তুমি নিজের আপন কাউকে হারাবে অথবা কাউকে তোমার কুরবানি দিতে হবে। সবার শেষে হেলি তার নিজের ভবিষ্যতও গণনা করে, আর তার ফাইনাল কার্ড আসে ডেথ, যার মানে ভালোবাসি তার মৃত্যুর কারণ হবে। পরের দিন সবাই গাড়ি নিয়ে ক্যাম্পাসে যাওয়ার জন্য বের হয়। যখন তারা গ্যাস স্টেশনে গাড়ি থামিয়ে তেল নিচ্ছিল, তখন লুকাস এসে সবাইকে বলে সে $700 লটারি জিতেছে, যা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। যেমনটা হ্যারি টেরু কার্ড রিড করে বলেছিল যে লুকাস সামনে কোথাও থেকে টাকা পাবে। সন্ধ্যায় তারা আবার সবাই বাসায় ফিরে এবং সবাই যে যার বাসায় চলে যায়, আর অ্যালিস চলে আসে তার হোস্টেলে। রাতে যখন সে গোসল করে বের হয়, তখন সে সামনে একটি সিঁড়ি দেখতে পায়, যেটি এটিক থেকে নামানো ছিল। তখন সে সিঁড়িটি উপরে উঠিয়ে রাখে এবং সে তার রুমে চলে আসে। রুমে এসে অ্যালিস যখন পেজের সাথে কথা বলছিল, তখন হঠাৎ তার দরজায় অনেক জোরে শব্দ করে। অ্যালিস দরজা খুলে যখন বাইরে আসে, তখন সে সেই সিঁড়িটিকে নিচে নামানো দেখতে পায়, যেই সিঁড়িটি সে একটু আগেই উপরে উঠিয়ে দিয়েছিল, যেখানে তার পিছনে কেউ একজন দাঁড়িয়েছিল। যখন অ্যালিস রুমের লাইট অন করে, তখন তার পিছনে কাউকেই সে দেখতে পায় না এবং সে মনে মনে ভাবে তার রুমমেটরা হয়তো তার সাথে মজা করছে। তাই সে উপরে চেক করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে, যেখানে তার কোনো রুমমেটই ছিল না, বরং সে কারো উপস্থিতি সেখানে টের পায়। অ্যালিস কিছু বুঝে ওঠার আগেই তার চারিপাশে মোমবাতি জ্বলে ওঠে এবং তার সামনে রাখা ছিল দ্য হাই প্রিস্টেস টেরো কার্ড। যখন অ্যালিস টেরো কার্ডটি হাতে নিয়ে দেখছিল, তখন হাই প্রিস্টেস ডেভিল হঠাৎ তার সামনে চিৎকার করে, ফলে অ্যালিস ভয়ে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে পড়ে। আর তখন হাই প্রিস্টেস ডেভিল তার উপরে সিঁড়ি দিয়ে বারবার স্টেপ করে, ফলে অ্যালিস সেখানে খুব ভয়ঙ্করভাবে মারা যায়। যেখানে হ্যালি টেরো কার্ড রিড করে তাকে বলেছিল, তোমার মধ্যে যে সব কিছু জানার ইচ্ছা ও আগ্রহ রয়েছে, সেই ইচ্ছা ও আগ্রহই তোমাকে বিপদে ফেলবে। আর ঠিক তেমনটাই তার সাথে হয়। সে আগ্রহের বশে সিঁড়ি বেয়ে উপরে উঠেছিল, কারণ সে দেখতে চেয়েছিল যে উপরে কি হচ্ছে। এছাড়াও তাকে বলা হয়েছিল সাফল্যের সিঁড়ি অনেক দ্রুত পার করবে, কিন্তু দ্রুত সিঁড়ি পার করার কারণে আবার নিচেও পড়বে। তাই তোমার সাবধান ও ধৈর্য সহকারে সিঁড়ি চড়তে হবে, আর না হয় তুমি বিপদের সম্মুখীন হবে। আর তা সব কিছুই সত্যি হয়। আর অ্যালিস মারা যায়, কারণ সে দ্রুত সিঁড়ি পার করতে গিয়ে নিচে পড়ে যায়। যেহেতু অ্যালিসের মৃত্যুটা অ্যাক্সিডেন্টের মতো ছিল, তাই সবাই তার মৃত্যুটা একটি অ্যাক্সিডেন্ট ভেবে নেয়। আসলে কেউ ভাবতেই পারছিল না এই সব কিছু টেরো কার্ডের জন্য হচ্ছে। তার সব বন্ধু তার মৃত্যুর কারণে একত্র হয় এবং অ্যালিসের জন্য সবাই অনেক কষ্ট পায়। হেলি রাতে পেজের সাথে থাকার জন্য সিদ্ধান্ত নেয়, কারণ পেজ অ্যালিসের জন্য ভেঙে পড়েছিল। অ্যালিসের মৃত্যুটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। পেজ ভাবছিল সে হয়তো অ্যালিসের সাথে থাকলে এমনটা হতো না। অ্যালিস পেজকে বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে, আমি ছোট থাকতে টেরো কার্ড রিড শিখেছিলাম, তখন আমার মা অসুস্থ ছিল। আমি যতবার আমার মায়ের জন্য টেরো কার্ড রিড করেছিলাম, তখন ততবারই আমার মায়ের মৃত্যুর খবর ভেসে উঠেছিল। আর সেজন্যই বলা হয় আমরা নিজেদের ভাগ্য কখনো পরিবর্তন করতে পারবো না। তুমি যদিও তখন অ্যালিসের সাথে হতে, তবুও তাকে বাঁচাতে পারতে না, কারণ তার ভাগ্যে এমনভাবে মৃত্যু লেখা ছিল। অন্যদিকে লুকাস ম্যাডলিনকে তার বাসায় পৌঁছে দেয় এবং সে তার বাসায় যাওয়ার জন্য রওনা হয়। আর তখন হারমিট ডেভিল অর্থাৎ টেরো কার্ডের ডিমন তার পিছনে পড়ে যায়। লুকাস মেট্রো দিয়ে বাসায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। সে যখন মেট্রো স্টেশনে আসে, তখন তাকে হারমিটের আলো ভয় দেখিয়ে ভুল পথে নিয়ে যায়, যেমনটা টেরো কার্ড রিড করে হেলি তাকে বলেছিল। এছাড়াও ভালোবাসার যে পথ খুলতে যাচ্ছে তাতে ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া, মানে সে তার ভালোবাসার মানুষ মেডলিনকে পৌঁছে দিতেই হারমিটের সম্মুখীন হয়।
লুকাস তখন সেই হারমিটের অন্ধকার থেকে বাঁচতে ভুল করে একটি ট্রেনের নিচে পড়ে যায়, আর সে সেখানেই মারা যায়। পরের দিন সব বন্ধুরা লুকাসের মৃত্যুর খবর শুনে চিন্তিত হয়ে পড়ে। হেলি তখন সবাইকে বোঝানোর চেষ্টা করে যে টেরুকার ট্রিট করার জন্যই তাদের দুজন বন্ধু মারা গিয়েছে, কারণ দুদিনের মধ্যে দুজন অ্যাক্সিডেন্ট করে কিভাবে মারা যেতে পারে। যা শুনে সবাই হেলির কথা বিশ্বাস করে, কিন্তু গ্র্যান্ট হেলির কথা পাত্তা দেয় না। তখন তারা সবাই সাহায্যের আশায় ইন্টারনেট ঘাটাঘাটি করে, যেখানে তারা একটি এলমা নামের মহিলার খোঁজ পায়, যে কিনা এসব বিষয়ে পারদর্শী ছিল। এছাড়াও টেরুকার ট্রিটের জন্য হওয়া অনেক মৃত্যুর আর্টিকেলও সে লিখেছিল। তখন ম্যাডলিন ওয়েবসাইটে থাকা এলমার কন্ট্যাক্ট নাম্বারে কল করে, কিন্তু কল না ঢোকার কারণে তারা সবাই সিদ্ধান্ত নেয় তারা এলমার বাড়িতে যাবে। তাই তারা রাতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এলমার বাড়ির উদ্দেশ্যে। এলমার বাড়ি যাওয়ার পর হেলি তার দরজায় কড়া নাড়ে, কিন্তু এলমা দরজা খোলে না এবং তাদের সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু হেলি তখন বলে, টেরুকার ট্রিট করার জন্য আমার দুজন বন্ধু মারা যায়, আপনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমরাও মারা যাব। যা শোনার পর এলমা দরজা খুলে এবং তাদেরকে ভিতরে নেই এবং হেলিকে বলে যে টেরু কার্ড তুমি রিড করেছিলে সেই টেরু কার্ড অভিশপ্ত শয়তানি কার্ড। এই কার্ডের জন্য আগে আরও অনেক মানুষেরই মৃত্যু হয়েছিল। 1951 সালে মেক্সিকোতে 48 ঘন্টায় প্রায় 6 জনের মৃত্যু হয়। তারা সবাই একটি বিয়ের অনুষ্ঠানে সেই অভিশপ্ত টেরু কার্ড দিয়ে তাদের ভাগ্য গণনা করেছিল। এছাড়াও 1969 সালে অনেক অদ্ভুতভাবে ওয়েস্টকে 8 জনের মৃত্যু হয় এবং লন্ডনে 1988 সালে একটি ফ্রেন্ডস গ্রুপ ছুটি কাটাতে ওয়েক ট্রিপে গিয়েছিল, আর তাদের মধ্যে শুধু একজনই বেঁচে ফিরেছিল, আর তারা সবাই সেই অভিশপ্ত টেরু কার্ড দিয়ে ভবিষ্যৎ গণনা করেছিল। লন্ডনে যেই একজন বেঁচে ফিরেছিল সে আর কেউ নয়, সে আমি নিজেই, কারণ আমি সেই টেরু কার্ড রিড করে সবার ভাগ্য গণনা করেছিলাম, কিন্তু আমি আমার নিজের ভাগ্য গণনা করিনি, যার ফলে আমি বেঁচে যাই। আর যতক্ষণে আমি বুঝতে পারি এর সব কিছু টেরু কার্ডের জন্য হচ্ছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ সেই কার্ডগুলো তখন আমার কাছে ছিল না। আমি সেই কার্ডগুলো নষ্ট করার আগেই তা নিলামে বিক্রি হয়ে যায়, আর তখন থেকে আমি কার্ডগুলো খুঁজছি শুধুমাত্র নষ্ট করার জন্য, যেন সেই অভিশপ্ত কার্ড আর কারো জীবন না নিতে পারে। আলমা তখন কার্ডগুলোর হিস্টোরি বলে যে 1798 সালে হাঙ্গারির রানী প্রেগনেন্ট ছিল, যার জন্য রাজ্যের রাজা অনেক বেশি খুশি ছিল। তখন সে তার রাজপ্রাসাদে থাকা অস্ট্রোলজার অর্থাৎ রাজ জ্যোতিষী, যে কিনা ভাগ্য গণনা করে থাকে, তাকে দিয়ে রানীর ভাগ্য গণনা করে, যেখানে অস্ট্রোলজার বলে রানী বাচ্চা জন্মের সময় বাচ্চা ও রানী মারা যাবে। যা শুনে রাজা রেগে যায় এবং অস্ট্রোলজারকে বলে রানীর ভাগ্য গণনা করে দিতে। তখন অস্ট্রোলজার যতবার টেরু কার্ড রিড করে ততবারই রানীর ভাগ্যে মৃত্যু আসে। রানীর ফাইনাল কার্ড ছিল ডেথ, যার মানে হলো মৃত্যুও হতে পারে অথবা নতুন করে শুরুও হতে পারে, কিন্তু রানীর ভাগ্যে শুধু মৃত্যুই লেখা ছিল। আর তাই রাজা রাগে অস্ট্রোলজার ও তার মেয়েকে তার রাজ্য থেকে বের করে দেয়। তার কিছুদিন পর রানী সন্তান প্রসবের সময় বাচ্চা সহ মারা যায়, যেমনটা অস্ট্রোলজার বলেছিল। তখন রাজা অস্ট্রোলজার উপর প্রচণ্ড রেগে যায় এবং সৈনিক পাঠায় অস্ট্রোলজারকে মারার জন্য, কারণ সে ভেবেছিল অস্ট্রোলজার কোনো কালো জাদু করে রানীকে মেরেছে। ফলে রাজার সৈনিকরা অস্ট্রোলজারের মেয়েকে মেরে ফেলে এবং অস্ট্রোলজারকে অনেক শাস্তি দেয়, যার প্রতিশোধ নিতে অস্ট্রোলজার সেই ভয়ঙ্কর অভিশপ্ত টেরু কার্ডগুলো নিজের হাতে বানায় এবং কার্ডগুলো ব্যবহার করে সেই রাজা ও তার সৈনিকদের উপর রিড করে এবং রিচুয়াল করে নিজের জীবন উৎসর্গ করে দেয়, যার ফলে তার আত্মা সেই টেরু কার্ডের সাথে আজীবনের জন্য যুক্ত হয়ে যায়, আর তারপর থেকে কার্ডগুলো অভিশপ্ত হয়। এরপর এক এক করে রাজা ও তার সব সৈনিক অদ্ভুতভাবে মারা গিয়েছিল, যেমনটা অস্ট্রোলজার তাদের উপর টেরু কার্ড রিড করেছিল। এখন অস্ট্রোলজারের প্রতিশোধ নেওয়া তো হয়ে গিয়েছিল, কিন্তু যেহেতু অস্ট্রোলজারের আত্মা সেই কার্ডে মিশে গিয়েছিল, সেজন্য যখনই কেউ এই কার্ডগুলো রিড করে তাদের ভাগ্য গণনা করবে, তখন সেভাবেই সে মারা যাবে, যেমনটা কার্ডে উঠবে। আর যারা এই কার্ড রিড করে ভাগ্য গণনা করবে, তারাও এই কার্ডের মতো অভিশপ্ত হয়ে যাবে। এখানে হেলি যেহেতু তার সব ফ্রেন্ডসদেরকে সেই অভিশপ্ত কার্ড দিয়ে ভাগ্য গণনা করেছিল, তাই তারা সবাই অভিশপ্ত হয়ে যায়। তখন হেলি এলমাকে জিজ্ঞাসা করে কিভাবে তারা অভিশপ্ত কার্ড থেকে বাঁচতে পারবে। এলমা তখন বলে বাঁচতে চাইলে সবার প্রথমে সেই অভিশপ্ত কার্ডগুলো নষ্ট করতে হবে। তখন তারা সবাই বেরিয়ে পড়ে সেই ম্যানশনের উদ্দেশ্যে।
যেখানে তারা টেরো কার্ডগুলো পেয়েছিল। আর হঠাৎ তখন একটি ব্রিজে গাড়ি থেমে যায়, যেখানে হেলি বুঝতে পারে এখানে নিশ্চয়ই কিছু একটা ঘটবে। আর তখন মেডলিনও বুঝে যায় এখন তার পালা, কারণ তার ফাইনাল কার্ড এসেছিল দ্য হ্যাংড ম্যান, যাকে বলা হয়েছিল টেকনোলজি সম্পর্কিত সমস্যায় পড়বে, কিন্তু ভয় পাবে না। যদি তুমি সমস্যার সমাধান করতে ভয় পাও, তা থেকে এড়িয়ে চলো, তাহলে তুমি তার থেকে বড় বিপদের সম্মুখীন হবে। এখানে যেহেতু মেডলিন টেকনোলজি সম্পর্কিত সমস্যায় পড়েছে, তাই মেডলিন এখানে ভয় পেয়ে যায় এবং কিছু না ভেবেই সেখান থেকে পালানোর জন্য দৌড়াতে শুরু করে। ফলে হেলিও মেডলিনকে বোঝানোর জন্য তার পিছু করে। এদিকে গাড়িতে থাকা সবাইকে হ্যাংড ম্যান ডেভিল ভয় দেখায়। অন্যদিকে মেডলিন যখন পালানোর চেষ্টা করছিল, তখন হ্যাংম্যান হেলির সামনেই মেডলিনের গলায় দড়ি দিয়ে তাকে মেরে ফেলে, যেমনটা হেলির টেরো কার্ড রিড করে বলেছিল। এদিকে তখন সেখানে গ্র্যান্ট ও তার সব বন্ধুরা চলে আসে আর সব কিছু দেখে ভয় পেয়ে যায়। প্যাক্সটন তখন ভয়ে সবাইকে বলে, আমি সেখানে যেতে চাই না যেখান থেকে এই সব কিছু শুরু হয়েছিল। এই বলে প্যাক্সটন বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর হেলি তাকে বলেছিল তুমি চিন্তা না করেই সিদ্ধান্ত নেও। আর সে আসলেই কোনো কিছু না ভেবে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর সেজন্য তার ফাইনাল কার্ডে আসা ফুল ডেভিল তার পিছনে পড়ে যায়। তখন সে ভয়ে সেখান থেকে পালাতে লিফটে উঠে, আর লিফট বন্ধ হয়ে যায়। যেখানে তাকে বলা হয়েছিল তোমার মনে হবে তুমি কোথাও বন্দি আছো, ঠিক তেমনটাই হয়। লিফটে এসে বন্দি হয়ে যায় আর তার সামনে চলে আসে ফুল ডেভিল। অন্যদিকে হেলি টেরো কার্ডগুলো আগুনে পুড়তে শুরু করে, কিন্তু একটি কার্ডও আগুনে পুড়ছিল না। তখন তারা আলমাকে ডাকে। আলমা এসে তাদেরকে বলে এই কার্ডগুলো নষ্ট করতে হলে একটি রিচুয়াল করতে হবে, যার মাধ্যমে সেই অস্ট্রোলজারের আত্মা কার্ডের থেকে আলাদা করা যাবে। আলমা পরিকল্পনা অনুযায়ী সে অস্ট্রোলজারের আত্মা আনতে রিচুয়াল পাঠ করে। আলমা ভাবতেও পারে না সে অস্ট্রোলজারের আত্মা কতটা শক্তিশালী ছিল। অস্ট্রোলজারের আত্মা তখন আসে এবং উল্টো আলমার উপরে টেরো কার্ড রিড করে দেয়, যার ফাইনাল কার্ড আসে 6 অফ সোর্ড। ফলে তাকে 6টি ছুরি স্টেপ করে মেরে ফেলা হয়, যা দেখে সবাই পালাতে শুরু করে। আর পালানোর চক্করে পেজ সবার থেকে আলাদা হয়ে যায়, যেখানে তার ভাগ্য গণনাতে বলা হয়েছিল তোমার মনে হবে তোমাকে কেউ দুদিক থেকে টানছে। তখন টেরো কার্ডে থাকা ম্যাজিশিয়ান ডেভিল তাকে একটি বক্সে বন্দি করে এবং একটি করাত দিয়ে 2 ভাগে কেটে ফেলে। তারপর টেরো কার্ডের ভাগ্য গণনা অনুযায়ী ডেভিল ও ডেথ হেলি ও গ্র্যান্টের পিছনে পড়ে যায়। ডেথ হেলির পেছনে পড়ে আর ডেভিল গ্র্যান্টের পিছনে পড়ে। হেলি তখন গ্র্যান্টকে বলে যদি আমি টেরো কার্ডগুলো অস্ট্রোলজারের ভাগ্য গণনা করে দেই, তাহলে হয়তো সে মারা যাবে আর সব কিছু ঠিক হয়ে যাবে, কেননা কার্ডে তার আত্মা একসাথে যুক্ত ছিল। আর তখন হঠাৎ ডেভিল গ্র্যান্টকে টেনে নিয়ে যায় আর ডেথ হেলির পিছনে পড়ে, কারণ ভালোবাসাই তার মৃত্যুর কারণ হবে। ভালোবাসা তো চলে যায়, কিন্তু ডেথ তার পিছনে পড়ে যায়। যখন হেলিকে ডেথ মেরেই ফেলছিল, তখন গ্র্যান্ট আবার চলে আসে এবং হেলিকে বাঁচানোর চেষ্টা করে। গ্র্যান্টের ভাগ্য গণনায় বলা হয়েছিল শয়তানের সাথে মোকাবেলা করতে হবে, আর না হয় সে নিজের কাউকে হারাবে। আর গ্র্যান্টও তখন ডেথের সাথে মোকাবেলা করে। আর হেলি অন্যদিকে টেরো কার্ড অস্ট্রোলজারের আত্মার জন্য রিড করে ফেলে, ফলে তারও ফাইনাল কার্ড আসে ডেথ, সেম হেলির মতো। যদি ডেথ প্রথমে আত্মাকে মেরে ফেলে, তাহলে হেলি বেঁচে যাবে, আর অন্যদিকে গ্র্যান্ট বাঁচবে কিনা সেটা নিশ্চিত ছিল না। এদিকে ডেভিল গ্র্যান্টকে টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছিল, আর অন্যদিকে হেলি অস্ট্রোলজারের আত্মাকে বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে যা কিছু তোমার সাথে হয়েছে অনেক খারাপ হয়েছিল। যদি তুমি অতীতে আটকে থাকো, তাহলে ভবিষ্যৎ বদলাবে না। পুরনো কথা ভুলে যাও আর নিষ্পাপ মানুষদের জীবন নেওয়া বন্ধ করো। যা শুনে অস্ট্রোলজারের আত্মা হেলির গলা চেপে ধরে, আর টেরো কার্ডের ডেথ সিদ্ধান্ত নেই অস্ট্রোলজারের আত্মা ও হেলিকে একসাথে নিয়ে যাবে। যখন তাদের দুজনকে টেরো কার্ডের ডেথ নিয়ে যাচ্ছিল, তখন গ্র্যান্ট হেলিকে অস্ট্রোলজারের হাত থেকে টেনে নিয়ে আসে, আর ডেথ তখন অস্ট্রোলজার আত্মাকেই নিয়ে যায়, আর অস্ট্রোলজার আত্মা মুক্তি পেয়ে যায়। আর সাথে সাথে কার্ডগুলোও ভ্যানিশ হয়ে যায়, কারণ ডেথ কার্ডের মানে ছিল মৃত্যু অথবা নতুনভাবে শুরু হওয়া। মৃত্যু হয় অস্ট্রোলজারের আত্মার, আর নতুনভাবে শুরু হয় হেলির জীবন। যখন গ্র্যান্ট ও হেলি ফিরে যাচ্ছিল, তখন তারা প্যাক্সটনকে দেখতে পায়, যে কিনা বেঁচে গিয়েছিল, যার গণনায় বলা হয়েছিল তার বন্ধুদের প্রয়োজনে সে কোথাও না কোথাও থেকে চলে আসবে। এখানে আমরা জানতে পারি সে ফুল ডেভিলের থেকে কিভাবে বেঁচেছিল। আসলে তার রুমমেট এসে লিফটের দরজা খুলে দিয়েছিল, আর এভাবেই সে তখন বেঁচে যায়।
আর টেরো কার্ড রিডিংয়ে বলা হয়েছিল তার কোনো আপনজন তাকে বাঁচাবে, যার ফলে ফুল ডেভিল সেখান থেকে চলে গিয়েছিল। আর এই গল্পটি এখানেই সমাপ্ত হয়। তো আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না, এবং এরকম আরও অসাধারণ গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।